আপনি কোনো একটা এয়ারপোর্টে 1000 পুরুষ বসে আছে, কিন্তু একজন নারী ওইখান দিয়ে হেঁটে যাচ্ছে, 1000 পুরুষের মধ্যে 999 জন কমপক্ষে তার দিকে তাকাবে, একজন হেঁটে যাচ্ছে সামনে দিয়ে। আর কোনো এয়ারপোর্টে যদি 1000 নারী বসে থাকে, একজন পুরুষ ওই দিক দিয়ে হেঁটে যায়, 1-2 জন নারী তার দিকে তাকাতে পারে, বাকিরা হয় মোবাইল অথবা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। হিউম্যান নেচার। বিউটি লাইস, ইংরেজিতে বলা হয় বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার্স। আসলে পুরুষরা চোখের সৌন্দর্য বোঝে, এবং যারা এগুলো নিয়ে কাজ করে তারা এটা বুঝেছে। এবং এই কারণে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি বুমিং আরেকটা ইন্ডাস্ট্রি নাম হচ্ছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। এন্টারটেইনমেন্ট না, দেখবেন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, অথবা যদি আমরা বিএফ এর কথা বলি, মানে বুল ফিল্ম, অথবা যদি পর্নোগ্রাফির কথা বলি, তাহলে কাদেরকে কেন্দ্র করে পর্নের খরিদ্দার কারা? মোস্ট অফ দেম হচ্ছে ম্যান, নট ওমেন। তাদের পর্নের কোনো ওই প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, কিন্তু পর্নের আকর্ষণ সব কেবল পুরুষদের আছে। এবং পৃথিবীতে প্রতি বছর যেই পরিমাণ পর্ন দেখা হয়, ঘন্টা হিসাব করলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যত ঘন্টা গিয়েছে ততটুকুর চেয়ে অনেক বেশি। প্রতি বছর যে পরিমাণ পর্ন দেখা হয়, এবং অনেক দেশ তারা গর্ব করে বলে, আমরা গত বছর পর্ন ইন্ডাস্ট্রি থেকে আমাদের ন্যাশনাল রেভিনিউ ছিল এত। তারা বলে যে ন্যাশনাল রেভিনিউ এত আমাদের হয়েছে, অতএব ইন্ডাস্ট্রি থেকে আমরা, কারণ তাদের ইকোনমিক, মানে তাদের অর্থনৈতিক চাকা ঘোরানোর বা টাকা ইনকাম করার একটা ইস্যু হিসেবে তারা ব্যবহার করেছে। আর এটা কাদেরকে নিয়ে কেন্দ্র? এদেরকে কেবল পুরুষদেরকে নিয়ে কেন্দ্র করছে, তাদেরকে নিয়ে। অতএব গোটা পৃথিবী একটা ইমব্যালেন্সড অবস্থা আছে, একটা সাইডে চলে গেছে। মানুষের দিকে যদি আপনি তাকান, তাহলে মানুষ এর সৃষ্টি কেবলমাত্র চোখ অথবা কেবলমাত্র চেহারা নিয়ে না। মানুষের শরীরে আরো গুরুত্বপূর্ণ একটা অর্গান আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা কি জানেন আপনারা? সেটা হচ্ছে রূহ। আচ্ছা, আদম আলাইহিস সালাম তো একটা স্কেলিটন আকারে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন। শয়তানকে দুই দিক দিয়ে ঘুরছে এবং এরকম একটা টোকা দিয়ে যাচ্ছে। টোকা দিয়ে দেখলো যে এখানে তো আওয়াজ বের হয়, আওয়াজ। তখন শয়তান বলল, এখান থেকে আওয়াজ বের হয়, তার মানে একটা ঠুনকো হালকা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। এরপরে আমি আদমের শরীরে রূহটাকে ফুৎকার দিয়ে দিলাম। রূহ মানে একটা ফুৎকার, কুলির রূহ মিন আমরি রাব্বি। এটা কেবল আমি তার শরীরে ফু দিয়ে রূহটাকে ঢুকিয়ে দিলাম। ফাকাউ লাহু সাজিদিন। সকল ফেরেশতারা তার জন্য সিজদা লুটিয়ে পড়ল। সো রূহ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান অর পার্ট অফ ইউর বডি। কিন্তু রূহ নিয়ে আলোচনা কি আছে? আমি জানি না রাজশাহী ইউনিভার্সিটি, আপনার যশোর ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, সায়েন্স এন্ড টেকনোলজিতে কি রূহ নিয়ে আলোচনা হয় কিনা? এখানে কোনো রূহের ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, আছে কিনা? না, আমি স্যার থেকে বলছি না, আপনাদেরকে বলছি। নিশ্চয়ই রূহের কোনো ডিপার্টমেন্ট নাই। সব ডিপার্টমেন্ট কি নিয়ে? সব হচ্ছে ফিজিক্স, কিন্তু কেমিস্ট্রির কোনো কিছু নাই এখানে। সব ফিজিক্যাল ইস্যু নিয়ে আমরা ব্যস্ত, গোটা পৃথিবী ব্যস্ত।